রবিবার মহা ধুমধামের সাথে পূজিত হলো লাল বাহাদুর ব্যায়ামাগারের খুঁটি পুজো। প্রায় ৩৫ লক্ষ টাকার বাজেট নিয়ে এবারের পুজোর থিম হচ্ছে চাই না হতে উমা। ক্লাব কর্তৃপক্ষ জানান, চলতি বছর ৭২তম দুর্গোৎসব হবে লাল বাহাদুর ব্যায়ামাগারে। এবারের থিম সম্পূর্ণ নতুন। মেয়েদের উপর যে অত্যাচার হয় সেই অত্যাচারকে তুলে ধরতেই এই উদ্যোগ। লাল বাহাদুরের ব্যায়ামাগারে এসে পূজা দেখার জন্য প্রত্যেক রাজ্যবাসীকে আহ্বান জানান তিনি। এবার আমাদের থিম হলো হতে চায় না উমা। আমাদের যে সমাজে মেয়েদের প্রতি যে অত্যাচার, যে মেয়েদের জন্ম থেকে মৃত্যু অবধি যে ওরা যে কষ্ট দুঃখ সহ্য করে, তো মার কাছে ওরা কাতর আবেদন করে যে আগামীতে যেমন আমরা মেয়ে জন্ম না নিই। তো ওটার উপরেই তো আবার যদি মাকে তারা প্রার্থনা করে, যদি মা মেয়ে ছেলে সমান হয়, তাহলে আমি আবার উমারূপে জন্ম নেব। ওইটাই আমাদের পুরোটা থিম এই প্যান্ডেলের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব। আর আশা করি রাজ্যবাসীর কাছে আমরা প্রত্যেকবারের দিনে এবছর আমরা ভালো পূজার উপহার দেব। আমি প্রত্যেক দর্শনার্থীকে অনুরোধ করবো আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এই পুজো পরিক্রমা করার জন্য। ধন্যবাদ। কত টাকা বাজেট নেওয়া হয়েছে? আমাদের এবার 35 লাখ। পাশাপাশি এই দিন বনেদি ক্লাব হিসেবে পরিচিত আগরতলা উষাবাজারের ভারতরত্ন সংঘেরও খুঁটি পুজো করা হয়। ক্লাব কমিটির এক সদস্য জানান, এবারের পুজোর বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। দুর্গাপুজোয় যাতে দর্শকদের আগমন ঘটে তার জন্য প্রতি বছরের ন্যায় এবারও নতুন থিম নিয়ে পুজো হবে। রাজ্যবাসী সকলেরই সহযোগিতা কামনা করেন ভারতরত্ন ক্লাবের কর্তৃপক্ষরা। আপনার কি মনে হয় এবার আগের তুলনায় দর্শকদের আপনারা আকর্ষণ করতে পারবেন? অবশ্যই। আপনারা একটা দেখুন, সর্বপ্রথম হচ্ছে যে মানুষ কখন আসবে, যখন সারা রাজ্যে এবং বিভিন্ন জায়গাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আপনারা দেখছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে একটা সরকার প্রতিষ্ঠিত আছে, শান্তি শৃঙ্খলার টপমোস্ট প্রায়োরিটি। তো সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা বলছি, যেহেতু আমাদের এলাকায় তো শান্তি শৃঙ্খলা আছে, তা দর্শক প্রত্যেকবারও, গতবারও আমরা দেখেছি প্রায় ৫ লক্ষের উপরে লোক এসছে। এবারও আমরা আশা করছি যে ভারতরত্ন সংঘ মানে একটা বিশাল ব্যাপার, বিশাল একটা আকর্ষণ, সবার ভিতরে এই জিনিসটা থাকে। আমরা চাইবো, কারণ আমরা এই পুজোটাই করছি দর্শকদের জন্য। দর্শক আসুক, এটি আমরা চাই। দর্শকরা এসে এখানে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। মায়ের আগমনী বার্তায় আনন্দিত রাজ্যবাসী। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে বাঙালিদের সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপুজো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।